বন্ধুরা, আজ আমি আবারও হাজির হয়ে গেলাম। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেনের দারুণ স্বাদের একটা রেসিপি। তাহলে চলো সাথে থাকো আর দেখতে থাকো আজকের রেসিপি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, চিকেনের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। এখানে প্রায় 900 গ্রাম মতো চিকেন আছে। তো চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে একটু হালকা গরম জল করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে আমি এবার চিকেনটাকে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো দেখো, এখানে আমি গোলমরিচ গুঁড়ো একটু বেশি করেই দিয়েছি। দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট একটু রাখবে রেস্টে, তাহলে দেখবে রেসিপিটা ভালো হবে। তো হাতে যদি তোমাদের বেশি সময় থাকে তো আধা ঘন্টা রেখে দিলেও কোনো অসুবিধা নেই। যতক্ষণ রেস্টে রাখবে ভালো হবে। তো গোলমরিচ দিয়ে একটু মাখিয়ে রেখে দেবে। তারপর দেখো, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলের সঙ্গে দেখো এখানে আমি ঘিও দিয়ে দিলাম বড় 2 চামচ, মানে হাফ সাদা তেল আর হাফ ঘি দিয়ে এবার ভালো করে গরম করে নিয়ে তেলটা, তারপরে দেখো যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে, সেই চিকেনটাকেই দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে চিকেনটাকে একটু ভেজে নিতে হবে। তো দেখো চিকেনটা দিয়ে দিলাম। আর এদিকে আমি দেখো টক দই নিয়ে নিয়েছি। টক দইটা ফেটিয়ে নিচ্ছি, ভালো করে সুন্দর করে ফেটিয়ে রাখতে হবে। তো এখানে আমি 1 বাটি থেকে একটু কম টক দই নিয়েছি, নিয়ে এটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো চিকেনটাও সুন্দর করে ভেজে নিচ্ছি। একটু ভেজে নিয়ে চিকেনটাকে উঠিয়ে নেব। তো দেখো চিকেনটা উল্টে পাল্টে একটু ভেজে নিলাম, নিয়ে উঠিয়ে নিচ্ছি। তো চিকেনের এই রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করে দেখো বন্ধুরা, দারুণ স্বাদ হয়। সামনেই তো পুজো আসছে বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই পুজোর মরশুমে তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখতে। তো দারুণ হয় খেতে, অবশ্যই একবার বানিও। তো দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। তো দেখো চিকেনটা উঠিয়ে নিলাম। এবার এর মধ্যে যে তেলের সাথে মেশানো যে ঘি আর তেল মেশানোই ছিল, সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম এখানে দেখো গোটা গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা। গোটা গরম মশলার মধ্যে রয়েছে 4টে এলাচ, 4 টুকরো লবঙ্গ আর 2 টুকরো দারচিনি। আর দিয়ে দিলাম দেখো কিছুটা পরিমাণে জিরে আর ধনে, গোটা জিরে আর ধনে। দেওয়ার পর তারপরে আমি এখানে দিয়ে দিলাম দেখো পেঁয়াজ কুচো, বড় 3টে পেঁয়াজ আমি এখানে কুচো করে দিয়ে দিয়েছি। আর দেখো দিলাম এখানে বেশ কিছুটা পরিমাণ আদা, মানে 2 ইঞ্চ মতো আদা দিয়েছি। আর দিয়েছি 10-12 কোয়া রসুন। দিয়ে এবার ভালো করে দেখো এগুলোকে একটু তেলের সাথে নেড়ে নিচ্ছি। রসুন, আদা, পেঁয়াজ সব কিছুই একসঙ্গে নেড়ে নিতে হবে। তো একটু কিছুক্ষণ নাড়ার পর আমি এখানে দিয়ে দিলাম দেখো কাজু আর চালমগজ। তো চালমগজ নিয়েছি 1 চামচ, বড় চামচের 1 চামচ, আর নিয়েছি 10টা মতো কাজু বাদাম। তো 8-10টা কাজু নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছুই ভালো করে একসঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো নরম হয়ে গেছে সবগুলো। এবার এটা নামিয়ে নেব। নামিয়ে এটা ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তবে এটা মিক্সিতে পেস্ট করে নিতে হবে। তো অবশ্যই তোমরা এইভাবে করে নেবে। আর এটা অবশ্যই মিক্সিতে পেস্ট করার আগে ভালো করে ঠান্ডা করে নেবে। ঠান্ডা করে তারপরেই দেখো এটা পেস্ট করে নিচ্ছি। তো দেখো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সির জারে নিয়ে নিলাম। নিয়ে এবার এর মধ্যে দেখো দিয়ে দিলাম অল্প একটু চিনি, ছোটো চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর দেখো আমি এটা পেস্ট করে নিয়ে চলেও আসলাম। এবার এদিকে দেখো যে কড়াইয়ের মধ্যে চিকেনটা ভেজেছিলাম, মশলাটা ভেজেছিলাম, সেই কড়াইয়ের মধ্যেই আমি আবারও এখানে সাদা তেল দিয়ে দিলাম। আর দিলাম দেখো 5-6টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার এখানে দিয়ে দিলাম দেখো যে মশলার পেস্টটা করেছি, সেই মশলার পেস্টটাই দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব তেলের ওপরে। তো তোমরা এটা ঘি দিয়েও করতে পারো, কিন্তু আমি এখানে আর ঘি ইউজ করলাম না, এখানে আমি সাদা তেল দিয়ে এটা করে নিলাম। এবার দেখো মশলাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা জাস্ট কালারের জন্য দিচ্ছি, সুন্দর একটা কালার আসবে সেই জন্য। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিলাম। তারপরে দেখো মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর আমি এখানে চিকেনটা দিয়ে দিলাম, ভেজে রাখা যে চিকেন সেটা দিয়ে দিলাম।
দিয়ে এবারে ভালো করে চিকেনটাও মশলার সাথে ভালো করে কষাবো। আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা একটা লাইক করতে ভুলো না, আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। এবার দেখো একটু জল দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর অবশ্যই তোমরা এখানে আগে থেকে একটু গরম জল করে রাখবে, গরম জলটাই অ্যাড করবে, তাহলে রেসিপির স্বাদ কিন্তু সুন্দর থাকবে, স্বাদ নষ্ট হবে না। তো দেখো ভালো করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে। আর এখানে দেখো আবারও একটু জল দিয়ে সুন্দরভাবে চিকেনটা কষিয়ে নিচ্ছি। চিকেন যত সুন্দরভাবে কষানো হবে রেসিপির স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে। তো দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। এইবার দেখো এই পর্যায়ে আমি যে টক দই ফেটিয়ে রেখেছিলাম সেই টক দই দিয়ে দিলাম। তো টক দই যখন দেবে সেই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে দেবে। টক দই দেওয়ার সময় একদম কমিয়ে দেবে গ্যাসের ফ্লেম, না হলে কিন্তু টক দই দেওয়ার সময় কেটে যাওয়ার একটা ভয় থাকে। তো সেই জন্য গ্যাসের ফ্লেম একদম কমিয়ে তারপরেই টক দই অ্যাড করবে। আর এখানে তোমরা নুনটা চেক করে নিয়ে নুনটাও কিন্তু দিয়ে দেবে বন্ধুরা। তো এইভাবে চিকেনটা রান্না করলে কিন্তু চিকেন চাপকেও হার মানাবে আজকের এই রেসিপি। পুজোর সময় তো আমাদের একটু আধটু রেস্টুরেন্টের খাবার খেতে ইচ্ছে করে, কিন্তু যদি আমরা বাড়িতেই এইভাবে তৈরি করে নিতে পারি তো রেস্টুরেন্টের স্বাদ কিন্তু আমরা বাড়িতেই পেয়ে যাব। আর সাথে যদি তোমরা এখানে একটু নান কিংবা পরোটা কিংবা রাইস, জিরা রাইস বলো, ফ্রাইড রাইস বলো কিংবা পোলাও করে নিতে পারো, তার সাথে এই রেসিপি কিন্তু জাস্ট জমে যাবে। এবার দেখো ওপর থেকে আমি দিয়ে দিলাম একটু কসুরি মেথি, একটু হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিলাম, আর দিলাম লাস্টে দেখো 1 চামচ ঘি দিয়ে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি গ্রেভি আর একটু বেশি রাখতে চাও তাহলে অবশ্যই এখানে একটু গরম জল অ্যাড করে দিতে পারো। ঘিটা দেওয়ার আগে, ঘি আর কসুরি মেথি দেওয়ার আগে অল্প করে একটু গরম জল দিয়ে দেবে, তাহলে একটু গ্রেভিটা বেশি হয়ে যাবে। আমি আর বেশি গ্রেভি করব না, ঠিক এইরকমই রাখবো, সেই জন্য আমি আর কিছু দিলাম না। ঘি আর কসুরি মেথি দিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও আজকের রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আজ তাহলে এখানেই বিদায় নেব। আর হ্যাঁ বন্ধুরা, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই প্রোফাইলটা ফলো করতে ভুলো না। টাটা।